ফেব্রুয়ারি আমি এখনও খালি চুপচাপ বসে থাকলে আমি খালি ভাবি যে কী হলো, ওই দিনটা কেন আমাদের জীবনে এরকমভাবে এলো। এই 16ই ফেব্রুয়ারির ঘটনা মাঝে মাঝে মনে পড়লে সাংঘাতিক, আমি কথা বলতে পারি না, আমার কথা বন্ধ হয়ে যায় এমন অবস্থা। দিদি আপনি কল করেছিলেন? হ্যাঁ আমি কল করেছিলাম, আসুন। চলুন দেখি। হ্যাঁ আসুন, দেখে আসুন। কেমন আছেন দাদা? নমস্কার। আচ্ছা, কি আছি তো এখন আগের থেকে কিছুটা ভালো। আচ্ছা তবে যা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট আমাদের হয়ে গেল, মানে 16ই ফেব্রুয়ারিতে আমাদের মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়, আমার মিসেসের হয়। আমার তো পায়ে দুটো নিচে স্ক্রু বসেছে। আচ্ছা, আর এই হচ্ছে পায়ের অবস্থা, তাই তো? আমার আচ্ছা প্লাস্টিক সার্জারি হয়েছে, আমার সমস্ত পায়ের মাংস সমস্ত কিছু উঠে গেছিল। আচ্ছা তো এখন একটু বেটার আছি, কিন্তু ডাক্তার বলেছেন আরও 6-7 মাস আরও যাবে। আচ্ছা আর পাটাও যে পুরোপুরি রক্ষা পাবে এখনো গ্যারান্টি নয়। আচ্ছা হ্যাঁ, কারণ আমার ইনফেকশন হয়ে গেছে পায়ে। আচ্ছা তো এরকম অনেক ঘটনা ঘটেছে, পায়ের বাদও হয়ে যেতে পারে। আচ্ছা তো সেটা নিয়ে খুব চিন্তায় আছি। তার সাথে সাথে আমার মিসেসের তো চোয়ালের 32টা হাড়ই দাঁতই ভেঙে গেছে, হুম। ওখানে সব ক্লিপিং করা আছে। হুম আর এখানে 4 ইঞ্চি মতন হাড় ভেঙে গেছে, হুম। সেগুলো সব ওই টাইটেনিয়াম প্লেট বসাতে হয়েছে। আচ্ছা হ্যাঁ, তো তাও আমাদের দুজনেই এখন বেকার, আমরা বসে আছি। আচ্ছা, আপনি এমনি চাকরি বাকরি কি করেন? প্রফেশন কি আপনার? আমার একটা ওই ক্লাউড কিচেন ছিল, হোম ডেলিভারি। আচ্ছা তো সেটা তো এখন পুরোপুরি বন্ধ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আর আবার মিসেস একটা জব করতেন, সেটাও বন্ধ। আচ্ছা তো আমরা কবে সুস্থ হয়ে যেতে পারবো? মিসেস আগের থেকে অনেকটাই রিকভার করেছেন। আচ্ছা, এটা আপনার মিসেস তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা ওনার আগের আমি যদি ছবি দেখতে চান আমি দেখাতে পারি, মানে যেই সময়তে হয়েছিল তার থেকে অনেকটাই রিকভার করেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই ছবিটা কি আমি কি দেখাবো আপনাকে? সেটা অবশ্যই দেখবো আমরা, কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ। মোটামুটি এইভাবে 6টা মাস পড়ে রয়েছেন বেডে, মানে 3টে মাস। 2 মাস হয়ে গেছে। আচ্ছা, 2টো মাস। আরো অনেক 6 মাস 7 মাস কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আচ্ছা, তাহলে পায়ের যেহেতু ইনফেকশন হয়ে গেছে, আচ্ছা সেটার কোনো গ্যারান্টি নেই। এবার সমস্ত কিছু মিলিয়েই মানে ওষুধপত্র খরচাও খুব মারাত্মক। তারপরে আমার প্রাইভেট নার্সিংহোমে ওখানকার লোকাল লোকেরা, যেহেতু রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকাল লোকেরা ওই নারায়ণা হসপিটালে আমাদের ভর্তি করে দেয়। ওই বাস স্টপেজেই আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো সেখানে খুব ব্যয় সাপেক্ষ ট্রিটমেন্ট হয়েছে। হুম। তো সেগুলো আমার ধার কর্য করে আমিও খুব দেনার দায়ে এখন পড়ে আছি। আর দৈনন্দিন জীবনযাপন করাটাও আমার কাছে এখন খুব মানে খুবই কষ্টকর হয়ে গেছে। আচ্ছা, এই যে বাড়িটাতে থাকছেন, এটা কি নিজস্ব বাড়ি না রেন্টে না না রয়েছে? না, আমরা রেন্টে আছি। আচ্ছা 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 রেন্টে আছি। আচ্ছা, দিদির কাছে একটু যাব। দিদি, ঠিক আপনার তো আমার তো অ্যাক্সিডেন্টে যেখানে হয়েছিল, আমার এখানটা হয়তো এখন বুঝতে পারবেন না, অনেকটা রিকভার। এইখান থেকে আমাকে স্টিচ করে মানে কেটে এখান থেকে ইনসার্ট করা হয়েছিল। এই জায়গাটা পুরো ভেঙে গেছিল, আচ্ছা এখানটা পুরো ভেঙে গেছিল, এবং দাঁতের ভেতরে সেটিং আমার এখনো, এই দেখুন আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পুরো ক্লিপস আমার একদম সেট করাটা এখনো আরো 2 মাস থাকবে। ক্লিপ বসানো রয়েছে হ্যাঁ, দাঁতে, একদম। ঠিক। এবং আমার সব পেস্ট করে খেতে হচ্ছে। একটাই যা সমস্যা, সেটা হচ্ছে হাজব্যান্ডের এখন প্রচুর খরচা হচ্ছে, আমারও প্রচুর খরচা, ওষুধ মানে মেডিসিন অন্যান্য ক্ষেত্রেও হচ্ছে, ড্রেসিং এর জন্য। যেহেতু দুজনে এই মুহূর্তে জবলেস, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যদি সবাই যদি একটু হেল্প করে, মানে ফিনান্সিয়াল হেল্পটা এই মুহূর্তে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ লোকের আশীর্বাদ, যে আমরা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি, এই ক্রাইসিস পিরিয়ড থেকে বেরোতে পারি। এটাই আমাদের একটা বিশাল। তাহলে আপনি, এটা আপনার হাজবেন্ড, এবং আমার মেয়েও ইনফ্যাক্ট খুব সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছিল। ওর হাতে এখনো এই দেখুন একটা ক্ষত, এবং ওর হাতের মধ্যে এই দেখুন এই জায়গাটা আমি যদি খুব মাইনরলি দেখাতে পারি, স্টোন চিপস ঢুকে গেছিল ও, এবং খুব ট্রমাটাইজড হয়ে গেছিল আমাদের দুজনকে ওই অবস্থায় দেখে। তো সেটাই আমাদের বলা, যে সবাই মিলে আপনারা এসছেন, আপনারা পাশে আছেন, এটা আমাদের কাছে, আমরা মানে মানে বাই হার্ট আপনাদের থ্যাঙ্কস জানাচ্ছি। এটা আপনার মেয়ে তাই তো? আমার মেয়ে। এর বয়স কত আছে? এর এখন 7 পূর্ণ হয়ে 8-এ পড়েছে। আচ্ছা, পড়াশোনা করে? পড়াশোনা করছে। আমি একটা এখানে লোকাল একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ওকে পড়াচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের এত বড় ধাক্কাতে, যেহেতু প্রচুর আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে, লস হয়ে গেছে, টাকা প্রচুর বেরিয়ে গেছে, সেই জন্য ওর স্কুলে ফিজেরও একটু সমস্যা হচ্ছিল, মাইনে বাকি পড়ে যাচ্ছিল, তারপর পুল কার্ডে দিতে হয়েছিল, সেটাও ফিজ বাকি পড়ে গেছিল। সেক্ষেত্রে স্কুল কিছুটা কনসিডার করেছে, কিন্তু এখন তো আপকামিং ডেজে তো সবসময় তো কনসিডার করা যায় না। আপকামিং ডেজটা আমরা কিভাবে কাটাবো, সেটাই একটা খুব
বড় কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, তো ওই দিনটা কেন আমাদের জীবনে এরকমভাবে এলো? এই 16ই ফেব্রুয়ারির ঘটনা মাঝে মাঝে মনে পড়লে সাংঘাতিক, আমি কথা বলতে পারি না, আমার কথা বন্ধ হয়ে যায় এমন অবস্থা। এটা আপনার একটা মাত্রই ছেলে, তাই তো? আমার একটা ছিল, একটা মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, সে আছে, ঠিক আছে, শ্বশুরবাড়িতে আছে। আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে শ্বশুর বাড়ি থাকে, আর এই হ্যাঁ, এটা কত একটা মাত্র কাজকর্ম ছেলে। করতো, কত ভালো কাজকর্ম করতো, এত সুন্দর ক্লাউড কিচেনে এত সুন্দর সুনাম হয়েছিল ওর। হঠাৎ করে এই ঘটনা ঘটার পরে একদম সব শেষ। বুঝতেই পারছি আমরা। আমি আর কি বলবো, খারাপ আমার লাগছে একটা জায়গা। উপযুক্ত ছেলে যদি এরকম বিছানায় পড়ে থাকে, কোনো মায়ের দেখতে ভালো লাগে? সেটাই। কোনো মা সেটা সহ্য করতে পারে না। খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কখন আমার ছেলেটাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও, তাড়াতাড়ি সুস্থ করে দাও। আপনারা এসছেন আজকে আমাদের প্রবলেমগুলো আপনারা সবাইকার সামনে এনেছেন। আমি যারা দেখছেন তারা যাদের কাছে অনুরোধ করছি এভাবে পাশে থাকুন। আপনাদের সাহায্য এবং আপনাদের সকলের মনের ভেতরে আন্তরিক যে আশীর্বাদটা, আমাদের সুস্থ কামনা করাটা, এটাও আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। যে যেরকমভাবে যতটুকু পারবেন আমাদের একটু সাহায্য করুন। একটা গোটা পরিবার আমরা মানে ভীষণ খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি সবার হয়ে আমার পরিবারের তরফ থেকে বিনীত অনুরোধ করছি। অনেকটা পাটা ফুলে গেছে এই জায়গাটা, চামড়াও ইনফেকশন হয়ে গেছে হ্যাঁ, না? চামড়াও উঠে গেছে, পায়ের পাটাও ফুলে গেছে, আর এদিকে এই পুরো অবস্থা। infection। এই পার্টটাতে ওনার অ্যাকচুয়ালি ওই প্লাস্টিক সার্জারিটা হয়েছে, এখান থেকে মাংসটা নিয়ে হয়েছে। এইখানটা যদি দেখেন একটু বুঝবেন, এখানটা ওর অলরেডি কিন্তু জ্বালা যন্ত্রণা করে, সারাক্ষণ ধরে এটা করে, যে একটা ইরিটেশন। আর এইখানে এমনি পায়ের হাড়টা তো যেহেতু আমরা এক্সরে করাবো আজকে ডিসাইড হয়েছে বা করিয়েছি আমরা, এই যে পার্টটাতে যেখানে ওর প্লাস্টিক সার্জারি হয়েছে সেখানে আমি জানাচ্ছি যেটা খুব খারাপ, সেটা হচ্ছে অলরেডি ইনফেকশন হয়ে আছে এবং অনেকটা ইনফেক্টেড এরিয়া একদম এইখানটা। সেটাই কিন্তু সবার কাছে খুব চিন্তার বিষয়, যে যেহেতু ইনফেকশন, এবং সেই বলছি ইনফেকশনটা কিন্তু ওপর দিকে ওঠার একটা চান্সেস আছে। মেডিসিন ট্রিটমেন্ট যদি প্রপার না হয় তাহলে হয়তো এটা পাটাকে অ্যাম্পিউট করতে হবে। এটা খুব চিন্তার। উনি তো মানে একেবারে এইভাবেই পড়ে আছেন। মানে বাড়ির একটা আর্নিং মেম্বার, আমি আমার হাজব্যান্ড দুজনেই আর্নিং মেম্বার, যদি এইভাবে বসে যাই, আমার বয়স্ক শাশুড়ি আছেন, ওনার টেক কেয়ার করা, বাচ্চা মেয়ে, বাড়ির রেন্ট, খরচা, সংসার খরচা, মেডিসিন তো আমি বাদই দিলাম দাদা, ওগুলো তো মানে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এফোর্ড করা বিশাল প্রেশারের। মানে একটা ওষুধের পাতার দামই প্রায় পড়ে যাচ্ছে 800 টাকা 900 টাকা করে একটা পাতা। হ্যাঁ, ইনকাম না থাকলে এগুলো তো ভীষণ মুশকিল। আর না খেলে তো ওষুধ খাওয়া যাচ্ছে না, যেটা দিনে ফিরই দুবার হচ্ছে করে না। খাওয়ার কথা সেটা আমাকে একবার খেতে হচ্ছে, এরকম ভাবে হচ্ছে। ডাক্তারকেও দেখাতে পারছি না, ডাক্তারের দেখুন না, এগুলো আমাদেরকে নিতে হচ্ছে বাইরে থেকে, যেগুলো এমনি মেডিসিন এখান থেকে এই যে মেডিসিনগুলো আমাদের নিতে হচ্ছে, যেগুলো আমাদের পারপাস, অন্যান্য পারপাসে, ধরুন এই যে পুরো ড্রেসিং পারপাস, ওষুধের মেডিসিন খাওয়া সমস্ত কিছু আছে। আশা করবেন খুব তাড়াতাড়ি যেন দাদা সুস্থ হয়ে উঠুক, দিদি সুস্থ হয়ে উঠুক, আর যেভাবে ওনাদের সংসারটা চলছে ভগবানের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি যেন এনাদের সেই জায়গাটা, আগের দিনটা যেন আবার ফিরে আসে, যেভাবে ভালোভাবে দিন কাটাচ্ছিল সেইভাবে যেন সেই দিনটা ফিরে আসে, এটাই কামনা করব। আর সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আশাবাদী আপনাদের কাছে।